ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের ভিডিও আমার এইচএস ফিলোসফি লজিক অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম। তো বেশ কতগুলো নিয়ম আছে, কমপক্ষে 10টা নিয়ম আছে। তো তোমাদের আমি যাব প্রথম নিয়মটিতে জানার আগে আমরা একটু বাক্যের গঠনটা একটু জেনে নিই। যেমন মানব শরীরের প্রথমে মাথা, তারপরে গলা, তারপরে আমাদের শরীরটা, তারপরে পা, এরকম বাক্যের গঠন হয় কিভাবে সেটা আমরা আগে দেখে নিই। একটা বাক্যকে গঠন করতে গেলে প্রথমে যে পদটা থাকে সেটাকে বলা হয় মানক, তারপরে থাকে উদ্দেশ্য পদ, সেজন্য আমরা এস লিখলাম, তারপরে থাকে সংযোজক, তারপরে থাকে বিধেয়। এইভাবে একটি বাক্যকে গঠন করা যায়। এখন এই মানককে অনেকে পরিমাণ হিসাবে দেখতে পারে, আর এই সংযোজককে অনেকে গুণ হিসাবে দেখতে পারে। যাই হোক, তাহলে একটা বাক্য গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে মানককে বসাইতে হবে, তারপর উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক, তারপরে বিধেয়। এইবার বাক্য গঠন করতে গেলে বচন বলতে আমরা কোন বচনগুলোকে বুঝি? বচন বলতে আমরা 4টে বচনকে বুঝি। সেই বচনগুলো কি? তা হলো এ, ই, আই আর ও। যে বচনে গঠন করা হোক না কেন সেই বচনটাই কিন্তু এই সূত্র অনুসারে গঠিত হবে, কাউকে আগেও নয়, কাউকে পিছিয়েও নয়। এইবার সব বাক্যটাকে বচনে করব কি করে, একটা বাক্যকে দেখে আমরা বচনে করব কি করে, সেই নিয়মটার অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে প্রথম নিয়মে যাব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে কোন বাক্যের মধ্যে সব, সর্বদা, স্বভাবত, মাত্রই, প্রত্যেক, যে কেউ, যে কোনো, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে, এই শব্দগুলো যদি থাকে তাহলে তাকে আমরা এ বচনে করব। যদি তাদের সঙ্গে নয় যোগ থাকে তাহলে ও বচনে থাকবে। ঠিক আছে, চলো আমরা একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারবো। ধরো একটা বাক্য রয়েছে যে শিশু মাত্রই সরল। শিশু মাত্রই সরল, এই বাক্য, এটা একটা বাক্য, শিশু মাত্রই সরল। এখন এই বাক্যটাকে কোন বচনে করবো আমি বুঝতে পারছি না, কিন্তু দেখলাম কি মাত্রই রয়েছে। এই মাত্রই শব্দটা যোগ করা মানে আমাকে বললো কি যেটাকে এ বচন করতে হবে। যদি নয় যোগ থাকতো তাহলে ও বচন করতে হতো, কিন্তু দেখি আমরা এ বচন করবো। তাহলে এ বচন মানে প্রথমে কি রাখবে? মানক। কি মানক থাকবে? তাহলে এ বচনে করতে গেলে প্রথম হচ্ছে সকল। এই যে মানকের জায়গায় কি হবে? সকল। সংযোজক হচ্ছে হয়। এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। আমরা বসিয়ে দিই, দেখো হয়ে যাবে খুব সহজে। দেখো কি দাঁড়ালো? সকল শিশু হয় সরল, এ বচন। তবে এটা লেখার আগে অবশ্যই তোমাদেরকে লজিক্যাল ফর্ম বলে লিখে নিতে হয়। এরপর আমরা আরেকটা যদি দিই যে বাক্য বা লিখি সব বাক্য বচন নয়, সব বাক্য বচন নয়, বচন, সব বাক্যই বচন, এটা যদি দিই তাই দেখলাম সব শব্দটা যোগ করা আছে, সেই জন্য আমাকে এ বচন করতে হবে। তাহলে এ বচনের পরিমাণক হচ্ছে সকল, উদ্দেশ্য পদ হচ্ছে বাক্য, বাক্য হয় বচন। দেখো এবার কিভাবে ঘুরে যায়। ধরো এখানে লেখা আছে শিশু মাত্রই সরল, তার সঙ্গে যোগ আছে নয়। তাহলে আমার কি বলা হয়েছে? নয় যোগে ও বচন করতে হবে। তাহলে মাত্রই আছে, তার সঙ্গে নয় আছে, তাহলে আমাকে ও বচনে করতে হবে। তাহলে ও বচনের মানকের ক্ষেত্রে কি? না, ও বচনের মানক হচ্ছে কোন কোন, হলো। এরপর যেমন উদ্দেশ্য পদ আছে শিশু, শিশু, ও বচনের বিধি হচ্ছে গুণ বা সংযোজক হচ্ছে নয়, সরল।
দিয়ে লিখতে হবে ও বচন। খুব সহজ এবং সরল। কোন এটা হচ্ছে ও বচনের মানক, শিশু উদ্দেশ্যপদ নয়, সংযোজক সরল ও বচন। তাহলে এই ক্ষেত্রেও তাই এরকম থাকবে, নয় যোগ থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, একই সংযোজক মানক আমাদের কোনই হবে, বাক্যই থাকবে, উদ্দেশ্য বিধেয় কোনো পরিবর্তন হবে না, এটা নয়ই থাকবে, এটা বচনই থাকবে, ও বচন। ঠিক আছে, এবার আমরা একটুখানি দেখে নেব যে কোন বচনের কি কি জিনিস ব্যবহার করা হয়। এইটা খালি আমাকে একটুখানি দেখে নিতে হবে। চলো আমরা সেটা জেনে নিই। বচনটা হলো চারটে, এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। তা এ বচনে হচ্ছে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে রাখতে হবে সকল, তারপরে উদ্দেশ্য থাকবে, তারপরে সংযোজকটা লিখতে হয়, বুঝেছে, তারপরে পি থাকবে, বলে গেল। ই বচনের ক্ষেত্রে কোন, তারপরে উদ্দেশ্য, সংযোজক নয়, তারপরে পি থাকবে। আই বচনের হবে কোন উদ্দেশ্য, গুণ বা সংযোজক হয়, তারপরে বিধেয় পদ। ও বচনের ক্ষেত্রে কোন উদ্দেশ্য পদ নয়, পি। খুব সহজ, একটুখানি নজর রাখলেই তোমাদের হয়। তো এইগুলো হচ্ছে গঠনের নিয়ম। এই গঠনগুলো জানলে তোমাদের 1 নম্বর নিয়মটা আমি মোটামুটি করিয়ে দিলাম। যদি আমার অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টসে লিখবে যে 1 নম্বর নিয়মে কোন জায়গাটায় বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে, তাহলে অবশ্যই আমি সেই জায়গাটায় আবার করিয়ে দেবো। আর বেশি বেশি করে তোমরা উদাহরণ দেখে করতে থাকো। এই উদাহরণ দেখে করতে থাকলে প্র্যাকটিস মেক পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। এটুকুই থাকলো। পরে দেখা হচ্ছে আমি দ্বিতীয় নিয়মটা কিভাবে করব।